অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে 5 বছর ক্ষমতা রাখার জন্য মার্চ ফর ইউনূসের ডাক দেওয়া হয়েছে। আজকে বিকেল দুপুর 3টা থেকে এই কর্মসূচিটি পালন করা হবে, অর্থাৎ শাহবাগে এই কর্মসূচিটি পালন করার একটি ঘোষণা দেওয়া হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর ক্ষমতা রাখার জন্যই মূলত এই কর্মসূচিটির ডাক দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত শাহবাগে যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এখন পর্যন্ত কিন্তু শাহবাগে সবকিছু স্বাভাবিক রয়েছে, অর্থাৎ কর্মসূচিকে ঘিরে কোনো প্রকারের কোনো স্টেজ করা বা কোনো মঞ্চ করা এমন কোনো প্রস্তুতি কিন্তু দেখা যাচ্ছে না শাহবাগে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু কর্মসূচিকে বলা হয়েছে যে জাতীয় সরকার ঘোষণা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সরকার ঘোষণা করে তাকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, এই একটি কর্মসূচি দেওয়া হয়েছে। এবং এই কর্মসূচির মূল কারণ হচ্ছে বর্তমান দেশের যে রাজনৈতিক পরিবেশ, অস্থিতিশীল পরিবেশ চলছে, সেখানে যাতে সরকার যাতে একটি সবকিছু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ জাতীয় সরকার ঘোষণা করলে তিনি তার সকল কাঠামো, তার যে ক্ষমতা সেটি কিন্তু বাড়াতে পারবে। এটির কারণেই মূলত একটি ঘোষণা দেওয়া হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের ঘোষণা করতে হবে এবং এই জাতীয় সরকার ঘোষণা করেই মূলত তার যে মেয়াদ ছিল সেটি কিন্তু বাড়াতে হবে। আমরা ইতিমধ্যে শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ অবস্থানটি, এবং এখন পর্যন্ত যদি বলতে হয় শুধুমাত্র পুলিশের যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশ কিন্তু সকাল থেকে প্রস্তুতি নিয়ে রয়েছে যাতে করে কেউ শাহবাগের আশেপাশে নাশকতা করতে না পারে। এছাড়া বাকি যারা রয়েছে, যারা কর্মসূচির ডাকটি দিয়েছিলেন, তাদের কিন্তু এখন পর্যন্ত শাহবাগে কোথাও আমরা দেখতে পাইনি। তারা কিন্তু দুপুর 3টা নাগাদ কর্মসূচি ঘোষণা করলেও এখন পর্যন্ত তারা শাহবাগের আশেপাশে কোথাও আসেনি। আপনাদেরকে আমরা শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচির সবশেষ অবস্থানটি। এবং তিনি গত বৃহস্পতিবার একটি গুজব ছড়ানো হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন। এর পরপরই এনসিপির প্রধান যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তিনি দেখা করেন এবং দেখা করার পরে তিনি যেটি বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন, অর্থাৎ দেশের এই পরিস্থিতিতে তিনি যে পদত্যাগ করতে পারেন এটি কিন্তু তিনি চিন্তা করছেন। এরপর শুক্রবারেই শুরু হয় নানা জল্পনা কল্পনা, তিনি কি আসলে পদত্যাগ করবেন কিনা বা বর্তমান কি অবস্থায় রয়েছে এটি কিন্তু মানুষের মধ্যে আসলে সবার মনে একটি ধারণা ছিল তিনি পদত্যাগ করবেন, কিন্তু শুক্রবার দুপুরেই সেই ধারণা থেকে সবাই পিছিয়ে আসে। সেখানে কিন্তু জানানো হয় যে তিনি পদত্যাগ করবেন না, কিন্তু তার যে কাঠামো সেটি কিন্তু তিনি বাড়াতে পারেন, অর্থাৎ উপদেষ্টাদের সংখ্যা হয়তো বাড়তে পারে বা এটি নাও হতে পারে, কিন্তু তার যে কাজের পরিধি সেটি কিন্তু বাড়তে পারে। এরপরেই শুক্রবার রাতে ঘোষণা করা হয় মার্চ ফর ইউনূস, অর্থাৎ জাতীয় সরকার ঘোষণা করে 5 বছর ক্ষমতায় রাখতে হবে এমন একটি দাবি তোলে ঢাকা সহ সর্বস্তরের নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু এই দাবিটি তোলেন যে তাকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে এবং তিনি 5 বছর ক্ষমতায় থাকলে দেশের কি উন্নয়ন হবে সেটি কিন্তু আজকের যে কর্মসূচি রয়েছেন সেই কর্মসূচিতে থেকে বলা হবে যে তিনি 5 বছর ক্ষমতায় থাকলে দেশের কি কি উন্নয়ন হবে বা দেশের মানুষ কতটুকু শান্তিতে থাকবে সেটি কিন্তু এই কর্মসূচিকে ঘিরে সকল কিছু জানানো হবে। এবং এইটি প্রধান অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর ক্ষমতায় থাকলে কি কি সুবিধা পাবে মানুষ, দেশের মানুষের ভাগ্য কোন দিকে যাবে, সেই কারণে মূলত আজকের এই কর্মসূচিটিকে ডাক দেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা শাহবাগ থেকে দেখাচ্ছিলাম সবশেষ অবস্থানটি। দর্শক, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।